এই বিপজ্জনকটা কাদের জন্য? পাকিস্তানের। পাকিস্তান যে কোনো সমস্যা নিয়ে মুখোমুখি আলোচনায় বসতে পছন্দ করে, কিন্তু ভারত ওরকম নয়। পাকিস্তানের সঙ্গে আলোচনা সম্ভব হওয়া উচিত। ভারত নাকি সংঘাতে উস্কানি দেয়, তাই নাকি? এছাড়াও পাক সেনাকর্তার আরও দাবি, আড়ালে নাকি পাকিস্তানের ক্ষতি করার চেষ্টা করছে ভারত। ভাবুন, ভূতের মুখে একদম ঠিক। জেনারেল মির্জার দাবি অনুযায়ী ভারত উন্নয়নশীল দেশগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দেশ, তবে ওরা আধিপত্যবাদকে লালন পালন করে। ভারতের মৌলবাদী চিন্তা রাষ্ট্রপুঞ্জের প্রস্তাবের পাশাপাশি আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারও লঙ্ঘন করে। মূলত ভারতের এখনকার দৃষ্টিভঙ্গি নাকি উন্নয়নশীল দেশগুলোর আকাঙ্ক্ষার সম্পূর্ণ বিরোধী। ভাবুন একবার, নিজেরাই মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে, ধর্মীয় গোঁড়ামির বশবর্তী হয়ে নারীদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিচ্ছে, প্রকাশ্যে সন্ত্রাসের মদদ দিচ্ছে, পাকিস্তানের রাস্তায় প্রকাশ্যে সন্ত্রাসবাদীরা সমাবেশ করছে, তারপরেও নাকি ভারতের মৌলবাদী চিন্তার কথা ভেবে খুব দুশ্চিন্তায় পড়ে গেছেন ওই মির্জা বাবু। এখানেই থেমে থাকেননি ওই পাক সেনাকর্তা। এরপর আরও এক ধাপ এগিয়ে ওই জম্মু কাশ্মীর ইস্যুতেও সুর চড়িয়েছেন তিনি। তার দাবি, কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য অবিলম্বে তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রয়োজন। তারা যে কোনো রাষ্ট্র কিংবা আন্তর্জাতিক সংস্থার এই সংক্রান্ত উদ্যোগকে সর্বদা স্বাগত জানাবে। প্রশ্নটা হচ্ছে কেন? কেন তৃতীয় কারো মধ্যস্থতার প্রয়োজন পড়ল? ভারত তো পরিষ্কার জানাচ্ছে, জম্মু কাশ্মীর সমস্যা ভারতের, মিটবে ভারত পাকিস্তানের মধ্যে। এবং জম্মু কাশ্মীরের যে অংশটা ওই পাকিস্তান ক্যাপচার করে রেখেছে সেটা তো ভারতেরই অংশ। তো সেইটা মেটানোর জন্য তৃতীয় পক্ষের প্রয়োজনটা কেন? আর তৃতীয় পক্ষ কে? ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মধ্যস্থতা করবেন কেন? এর আগেও ওই সিঙ্গাপুরে সাংগ্রিলা বৈঠকেও এই কাশ্মীর ইস্যুতে সুর চড়াতে দেখা গিয়েছিল এই মির্জাকে। ভারত পাকিস্তানের মূল সমস্যা কাশ্মীরকে কেন্দ্র করে বলেই দাবি করেছিলেন তিনি। আবার অন্যদিকে ফের ভারত নিয়ে বার্তা দিচ্ছেন ট্রাম্প। আবার কি বললেন মার্কিন প্রেসিডেন্ট? হোয়াইট হাউসে দীপাবলি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার নাকি কথা হয়েছে। মোদীকে নাকি তিনি বলেছেন পাকিস্তানের সঙ্গে যাতে যুদ্ধ না করে ভারত। যদিও বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাল্টা পোস্ট করে ট্রাম্পকে জানিয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেন ভারত আমেরিকা ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে পারে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সোশ্যাল মিডিয়া বার্তা ঘুরিয়ে ওই পাকিস্তানের দিকেই তোপ দাগা হয়েছে। দেখুন, পাকিস্তানে যেভাবে সন্ত্রাসবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে, দিন দিন তা আরও বাড়ছে। আর ওই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের এখন যেই লেভেলের সখ্যতা বা মাখো ব্যাপারটা তৈরি হচ্ছে, তাতে প্রধানমন্ত্রীর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ। তাছাড়া পেহেলগাঁও হামলার পর সরাসরি পাক সেনার দিকে আঙুল তুলেছিল ভারত। দিল্লির রীতিমতো প্রমাণ পেশ করে দাবি করেছিল যে জঙ্গিদের সরাসরি মদত করছে ওই পাক সেনা প্রধান মুনিরের বাহিনী। আর সেই মুনিরকেই নিজের প্রিয় ফিল্ড মার্শাল বলে সম্প্রতি সম্বোধন করেছেন ট্রাম্প। করেছিলেন একত্রে নৈশভোজ। তবে এখানে একটা খবর আপনাদেরকে জানিয়ে রাখি, দিন কয়েক ধরেই একটা অপারেশনের আভাস পাওয়া যাচ্ছে। ভারতীয় সেনা প্রধান থেকে শুরু করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সবার বক্তব্যেই সেই ইঙ্গিত লক্ষ্য করা গেছে। এই আবহে ট্রাম্পের এই মন্তব্য বেশ ইঙ্গিতবাহী। কারণ দীপাবলির আবহে সীমান্তবর্তী জেলা পিথোরগড়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেবার সময় ভারতের সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী জানিয়েছিলেন অপারেশন সিঁদুর 1.0 এখনো পর্যন্ত থামেনি। আপাতত এই অভিযানকে স্থগিত করা হয়েছে মাত্র, তবে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আবার অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন পাকিস্তান ভূখণ্ডের প্রত্যেকটি ইঞ্চি এখন আমাদের ওই ব্রহ্মসের নাগালের মধ্যে। তাহলে কি ভারতীয় সেনাবাহিনী সম্ভাব্য অপারেশন সিঁদুর
2.0-র জন্য সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে। সেজন্যই কি বুক দুরু দুরু এখন ওই পাকিস্তানের, সেজন্যই কি ট্রাম্প আগে ভাগে বার্তা দিতে চাইছে যাতে যুদ্ধ না হয়। কারণ আপনাদের তো আগেই জানিয়েছি যে পাকিস্তানের সঙ্গে এখন ব্যক্তিগত স্বার্থে জড়িয়ে পড়েছেন ট্রাম্প, ফলে তিনি যে সংঘাত চাইবেন না সেটা বোঝাই যাচ্ছে। আবার তার ওপর অন্য একটা হিসেবেও রয়েছে, আর সেটা হলো ওই নিজেকে নোবেল পুরস্কারের দাবিদার হিসেবে বিশ্বের দরবারে প্রস্তুত করা। তবে প্রশ্ন হচ্ছে ওই অপারেশন 2.0 কি খুব কাছেই? কারণ প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ভারতীয় প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিওর তৈরি হালকা ট্যাঙ্কে এখন দেশীয় প্রযুক্তিতে নির্মিত নাগ ক্ষেপণাস্ত্র বসানো হচ্ছে। তার কার্যকারিতা পরীক্ষাও করা হচ্ছে। আর এই প্রক্রিয়া শেষ হলেই আসন্ন শীতের মরশুমেই ভারতীয় সেনার হাতে দেওয়া হবে সেই ক্ষেপণাস্ত্রটি। জানা যাচ্ছে লাদাখ উপত্যকায় চীনা পিপলস লিবারেশন আর্মি এবং অন্যদিকে সীমান্তে পাক ফৌজের মোকাবেলায় ভারতীয় সেনার হাতে দেশীয় প্রযুক্তিতে ওই হালকা ট্যাঙ্ক জোরাবার তুলে দেওয়ার প্রক্রিয়া বেশ দ্রুত গতিতে এগোচ্ছে। লাদাখের শীতল মরুভূমি আর গুজরাটের কচ্ছের রনের অসমতল দুর্গম ভূখণ্ডে ইতিমধ্যেই সফল হয়েছে ওই জোরাবারের পরীক্ষা। এলএনটি হেভি ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতায় সম্পূর্ণ হয়েছে ওই ট্র্যাক ট্রায়াল। এখন প্রশ্ন হলো এই ট্র্যাক ট্রায়াল কি? এটি হলো ট্যাঙ্ক বহনকারী ইস্পাতের চেনের সক্ষমতার পরীক্ষা। এই পরীক্ষাতেও সম্পূর্ণ সফল ওই জোরাবার। এরপর ওই জোরাবার সেজে উঠছে একেবারে সামরিক সজ্জায়। চিরাচরিত স্মুথবোর কামানের বদলে বসানো হচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নাগ MK2। মাটি থেকে ছুড়লে 500 মিটার থেকে 4 কিলোমিটার দূরত্ব থাকা ট্যাঙ্কে নিমিষে গুড়িয়ে দিতে পারে এই ক্ষেপণাস্ত্রটি। আবার আকাশ থেকে ছুড়লে নাগ MK2 7 থেকে 10 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুকে একেবারে নির্ভুল আঘাত হানতে পারে। আসলে ভারত আগের খামতি থেকে শিক্ষা নিয়েছে। 2020-র গালওয়ান সংঘর্ষ মনে আছে আপনাদের? যে সংঘর্ষে ওই চীনের পিপলস লিবারেশন আর্মির হামলায় শহীদ হয়েছিলেন 20 জন ভারতীয় সেনা। পরবর্তী ক্ষেত্রে চীনের হামলার আশঙ্কায় দ্রুত গতিতে LAC-তে সেনা মোতায়েন করার সময় খামতি ধরা পড়েছিল হালকা ট্যাঙ্কের ক্ষেত্রে। ডিআরডিওর তৈরি অর্জুন, রুশ T-90, T-72 এগুলো ওজনে বেশ ভারী, ফলে লাদাখের পাহাড়ি দুর্গম অঞ্চলে যুদ্ধের জন্য যা একেবারেই অনুপযুক্ত। এক্ষেত্রে ওই হালকা ট্যাঙ্ক অনেক বেশি কার্যকরী। তাই ওই সময় চীনের হালকা ট্যাঙ্ক ZTQ-15-এর মোকাবেলায় ভারতকে ভরসা করতে হয়েছিল সেই 80-র দশকে রাশিয়া থেকে আনা BMP-2 ইনফ্যান্ট ফাইটিং ভেহিকেলসের উপর। তখনই খামতিটা ধরা পড়ে। ভারতীয় সেনা হালকা ট্যাঙ্কের আবেদন জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রকের কাছে। প্রথমে এই হালকা ট্যাঙ্ক বিদেশ থেকে আমদানির কথা ভাবা হয়, যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্লোগানে ভর করেই শেষমেশ 2022 সালের গোড়ায় হালকা ট্যাঙ্ক নির্মাণের দায়িত্ব দেওয়া হয় ওই ডিআরডিওকে। সহযোগী হিসেবে ছিল L&T। ফলে সাফল্য এখন শুধু সময়ের অপেক্ষা। আর এখানে দুটি দেশের মধ্যে একটা স্পষ্ট ফারাক লক্ষ্য করা যাচ্ছে। ভারত যেখানে প্রতিটি যুদ্ধ থেকে, সংঘাত থেকে, ভুল থেকে শিক্ষা নিচ্ছে, খামতি মেরামত করার চেষ্টা করছে এবং করছে, আর উল্টো দিকে পাকিস্তান একেবারেই তার উল্টো। দেশের উন্নয়ন তাদের কখনোই লক্ষ্য ছিল না, এখনো লক্ষ্য নয়। তাদের এক এবং একমাত্র লক্ষ্য হলো এটাই, সন্ত্রাসী তৈরি করা, জঙ্গি তৈরি করা। আর ভারতকে খোঁচা মারাও তাদের কাজের মধ্যে একটি। যেমন যেদিন আফগান বিদেশমন্ত্রী ভারত সফরে এসেছিলেন, ঠিক সেদিন থেকেই আফগানিস্তানদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে ওই পাকিস্তান।
আবার তাদের দাবি ছিল ভারত নাকি ওই আফগানিস্তানকে নিয়ন্ত্রণ করছে আর তাদের কাজে লাগিয়ে পাকিস্তানকে জব্দ করার চেষ্টা করছে। মঙ্গলবার আফগান প্রতিরক্ষা মন্ত্রী মৌলভী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ একেবারে সাফভাবে জানিয়ে দিয়েছেন যে সাম্প্রতিক পাক আফগান সংঘাতের নেপথ্যে নয়াদিল্লির কোনো ভূমিকা নেই। কাবুল স্বাধীনভাবে তার বৈদেশিক সম্পর্ক নির্ধারণ এবং পরিচালনা করে। একই সঙ্গে পাকিস্তানের গাত্রদাহ আরও একটু বাড়িয়ে দিয়ে ওই ইয়াকুব মুজাহিদ আরও বলেছেন, জাতীয় স্বার্থেই ভবিষ্যতে ভারতের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠতর করবে আফগানিস্তান।